यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এজন্য কবি বলেছেন দুনিয়াটা হলো মুসাফির খানা, এখানে সকলে মুসাফির, আমাদেরকে চলতে হবে মুসাফিরের মতন। তাই রাসূল বলেছেন কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো মনে হয় যেন তুমি একজন পথিক বা মুসাফির। মুসাফির বা পথিক যেমন সময় সম্বল হাতে নিয়ে ঘোরে না, তেমন ভাবে তুমিও মুসাফিরের মতন হয়ে যাও। মুসাফিরের নাই থাকো। মুসাফির যেভাবে থাকে, মুসাফির যেভাবে কোথাও গেলে সেটা তার বাড়ি বা হুজরা এটা সে মনে করে না, কারণ সে জানে এখানে আমার বাড়ি না, আমার বাড়ি দূরে, আমি মুসাফির। তো আমাদেরও সেভাবে দুনিয়া কাটাইতে হবে। আর এই দুনিয়া হলো সম্পূর্ণভাবে ধোঁকা। তাই রব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। রব্বুল আলামিন বলছেন দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও, দুনিয়ার জিন্দেগি তোমরা প্রাধান্য দাও। আসলে দুনিয়া তোমাদের জন্য চিরস্থায়ী না, বরং এটা ক্ষণস্থায়ী। আজ আছে কাল থাকবে না। তোমাদের মওত হয়ে গেলে দুনিয়ায় থাকার কোনো সুযোগ আমাদের হবে না। যতই সলসাতুরি করি না কেন রে বাবা, সময় চলে আসলে মরণ কাউকে ছাড়ে না, মরণ হয়েই যায়। আমাদের বাড়ির পাশের একটা আল্লাহর বান্দার ঘটনা আপনাদের শোনাই, গত 2 দিন আগের ঘটনা। সুস্থ মানুষ, ভালো মানুষ, পাশের বাড়ি পাশের গ্রামে গেছে কাজ ঠিক করার জন্য, খেটে খায়। কাজ ঠিক করতে গেছে, ইশার নামাজের পরে গেছে। লোকটি আবার নামাজের প্রতি অত গুরুত্ব দিত না, নামাজ পড়তো না। তো ইশার নামাজের পরে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছে, ভাই আমি তো আপনার জমিতে কাজ করব। বলে হ্যাঁ, আমারও তো জন লাগবে। সব ঠিকঠাক করে আসছে, বাজার থেকে কাঁচি যেটাতে ধান কাটে ওইটাও কিনে আনছে। আসার পরে ঘরের মধ্যে কাঁচিটা রেখে দিছে। ভোর রাত্রে আজানের সময় উঠতে হবে, কিছু খেয়েই দৌড় দিতে হবে মানুষের কামলায়, মানুষের ভুঁইতে খেতে। এই নিয়ত কিন্তু তার ছিল। কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায়, যখন সে ঘুমায় পড়েছে, হঠাৎ করে ঘুমের মধ্যে বুকের ব্যথা। বুকের ব্যথার কারণে সে স্ত্রীকে বলে, বিবি আমাকে 1 গ্লাস পানি দাও। পানি খাওয়ার পরে আরো তার বুকের ব্যথা আরো পরিমাণ বেড়ে গেছে। লোকটি বুঝলো যে না, আমার হয়তো এই সময় শেষ। বুঝে ফেলেছে, তখন আগে বুঝতে পারে, তখন বুঝে ফেলেছে সময় তো হয়ে গেছে। তাই তিনি নিজে নিজেই বলেছেন যে আল্লাহ, এরকম ব্যথা তো জীবনে অনুভব করিনি, কি মরণের ব্যথা নাকি? তাই তো রব্বুল আলামিন ওই কথাটাই বলেছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। কারণ মৌতের যে সাকরাত হবে, যেই মরণের যে ব্যাধি হবে, ব্যথা উঠবে, ওইটা মরণ ছাড়া আর কোনো কিছুতে শেষ হবে না। মরণ, the most certain thing in our life is death. In the most uncertain thing in our life of time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হলো মরণ, আর সবচাইতে অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময়। কথা বলে ঠিক কিনা? আমাদের সময়, মরণের সময়টা আমরা কেউ বলতে পারবো না। কখন মরণ হবে, কিভাবে হবে, কেমনে হবে, কোন জায়গায় হবে, আমরা বলতে পারি না। কিন্তু আমরা নিশ্চিত যে মরণ আমাদের আসবে। পৃথিবীতে যত নাস্তিক মুরতাদ আছে, যারা আল্লাহ বিশ্বাসী না, যারা আখিরাতে বিশ্বাসী না, যারা হাসরে বিশ্বাসী না, যারা কবরের আযাব বিশ্বাস করে না, তারা কিন্তু সকলে এক বাক্যে স্বীকার করে নেয় মরণ আমার আছে। সকলে জানে মরতে হবে, নাস্তিকও জানে মরতে হবে,
খ্রিস্টান জানে মরতে হবে, বৌদ্ধ জানে মরতে হবে, কিন্তু মরণের সময় কেউ বলতে পারবে না আমার মরণ কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে, এটা জানে কে? তাই রব্বুল আলামিন বলছে মরণের খবর একমাত্র আমি জানি। এজন্যই তো কবি বলেছেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। আল্লাহ, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? মরণের সময় চলে আসলে বাবা ভাইয়েরা আর থাকা যায় না, ছল চাতুরি করে থাকার কোনো সুযোগ নাই। আর এই মরণ সকলের হবে কি হবে না ভাই? ফিরাউন কি মরেনি? ফিরাউনের এত ক্ষমতা, এত টাকা, এত কিছু, তারপরেও ফিরাউনের কি চলে যেতে হয়নি ভাই? অবশ্যই চলে গেছে। ফিরাউন থাকতে পারেনি, ঠিক কিনা? ফিরাউনেরও যেতে হয়েছে। পৃথিবীতে কেউ স্থায়ী থাকতে পারে না, সকলকে চলে যেতে হয়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিরকাল পৃথিবীতে কেউ থাকতে পারে না, সকলকে চলে যেতে হয়। ফিরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, বড় বড় এটা আবু জাহেল কোরআনের বাধা দিত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কোরআন পড়তে বাধা দিত, বলতো তোমরা শ্রবণ করো না, কানের মধ্যে তুলা দিয়ে রাখো। মুহাম্মদ যখন কোরআন পড়বে তখন মুহাম্মাদের পাশে যে তোমরা হট্টগোল করো, তোমরা চিল্লাচিল্লি করো, চেঁচামেচি করো, কোরআনে বাধা দাও, তারপরে কোরআন কি কখনো থেমেছে? কথা বলেন। কোরআন থামেনি, বরং সেই থেমে গেছে, তারই মরণ হয়েছে। এখন যারা হাজি আছেন তারা জানেন আবু জাহেলের বাড়ি বাথরুম বানিয়েছে। হাজি যারা আছে পায়খানা না করলে ওয়াজ হয় না। কথা কন, কথা কন। শয়তানকে পাথর মারতে হয়, আবু জাহেল তো আরেক শয়তান। এ কারণে আমার প্রিয় ভাইরা, মরণ কিন্তু আমাদের সকলের আসবে। তো মরণের আগে যদি আমরা পরিপূর্ণ খাঁটি মুসলমান হতে পারি তাহলে কবর আমাদের শান্ত হবে, কবর আমাদের শান্তিতে থাকতে পারবো। কারণ কবর তো প্রত্যেক মানুষের জন্য ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। কবর বলে আমি একাকিত্বের ঘর, কবর বলে আমি সাপ বিচ্ছুর ঘর, কবর বলে আমি পোকামাকড়ের ঘর। আমার পাশে যদি, আমার কাছে যদি আসো তাহলে নেকি নিয়ে আসো। তাই তো কবর কাউকে ছাড় দেয় না। অথচ এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি উদ্দেশ্য করে বলছেন, ইয়া ফাতেমাতু আনগিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি নেক আমল করে, ইবাদত করে তারপরে কবরের আগুন থেকে বাঁচো। যদি তুমি এই কথা বলো তুমি আখেরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা, এই কথা তোমার কাম হবে না। কবর কাউকে ছাড় দেয় না। কে কেমন, ধনী না গরিব, অর্থওয়ালা কি ফকির, এগুলো দেখে না। কবর শুধু দেখে কি ভাই? আমল। দুনিয়াতে টাকা হইলে সব হয়, আর আখিরাতে টাকায় কাজ হবে না, নেকি হইলে সব হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের প্রয়োজন আছে না নাই মরার আগে ভালো হয়ে যাওয়া? তাই রব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ভয় করার মতন ভয় করো। সাবধান সাবধান, মুসলমান না হয়ে অন্ধকার কবরে এসো না। মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসতে নিষেধ করেছে। আবার তিনি বলেছে যে মরণ থেকে বাঁচার জন্য তুমি তো নিজেই জানো না মরণ কখন আসবে, কিন্তু আবার তিনিই বলেছে যে মরণ কখন এটা গোপন করে রেখেছি। আবার মরণের আগে ভালো খাঁটি মুসলমান হয়ে যাও, না হয় অন্ধকার কবরে এসে না। কিন্তু মরণ কার কখন আসবে কেউ বলতে পারে?